নমস্কার, আমি অবন্তিকা বিশ্বাস। আজ দীপাবলি, তাই আজ আমাদের চ্যানেল অর্থাৎ গল্প জাংশনে চলে এসেছে আমাদের দীপাবলির বিশেষ নিবেদন রুধিরপ্রিয়া কালিকা। আপনাদের এই নিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। শুনতে থাকুন। কাল অর্থাৎ সময়, কালের নিয়ন্ত্রা তথা কাল গ্রাসী যিনি, তিনি মহাকাল। আর স্বয়ং মহাকালকে গ্রাস করেছেন যিনি, তিনি মহাকালী। মহাকালী ও মহাকালের মিলনে সৃষ্ট এই ত্রিভুবন। কার্তিক অমাবস্যায় আনন্দঘন পরিমণ্ডলে তাই পূজিতা হন দেবী কালিকা। বিশ্ব চরাচর তাই সানন্দে সানুগ্রহে দেবী প্রীতিকামনার্থে বলে ওঠে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিকপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমোস্তুতে। ॐ करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणां दिव्यं मण्डमालाविभूषितं शद्दश्छिन्न शिरोः खड्ग वामधर्धकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणोर्धाधपाणिकं महामेघप्रोभं श्यामं तथा चैव दिगम्बरिं कण्ठावशक्तमुण्डाली गलद्रुधिरचर्चितं कर्णावतं शतानीत शरयुग्मभयानकं घोरदं शङ्करालस्यं पीनोन्यतपयोधरं शवनङ्करसङ्घात्यै क्रीतकञ्चिंहसन्मुखीं शूकदयगलद्रक्त धाराविस्फुरिताननं घोररावं महारौद्रीं श्मशानालयवासिनीं बालार्कमण्डलाकार लोचनत्रितयान्वितं दन्तुरं दक्षिणव्यापी लम्बवानकचोच्छ्वयं शवरूप महादेव हृदयोपरि संस्थितां शिवाभिर्घोररावाभिश्चतुर्दिक्षु समन्वितं महाकालेन च शमं विपरीतरतातुरं सुखप्रसन्नवदनं स्मेराननसरोरुहं एवं सञ्चिन्तयेत् कालीं सर्वकामसमृद्धिदं। ভীষণ ভয়ঙ্কর বদনা মুক্তকেশী চতুর্ভুজা অপ্রাকৃত মুণ্ডমালা বিভূষিতা, তিনি দক্ষিণা কালিকা। বাম দিকস্থ ঊর্ধ্ব নিম্ন হস্তে মুণ্ড খড়গ সমন্বিতা, দক্ষিণ দিকস্থ হস্তদ্বয়ে অভয় বরমুদ্রা সংস্থাপিকা। মুক্তবসনা মহামেঘরূপ কৃষ্ণবর্ণা দেবী কালিকা, কণ্ঠস্থিত মুণ্ডমালা বিগলিত রুধিরে সর্বাঙ্গ স্নাতা, কর্ণে পরিহিত স্বরালঙ্কারে যিনি ভয়ঙ্করা, যাহার দন্ত মুখবিবর ভয়ঙ্করা, উন্নত স্থূল স্তন যুগলে সদা মাতৃরূপা। সব কর নির্মিত কোটিভূষণ পরিবৃতা দেবী হাস্যরতা, দেবীর মুখপার্শ্ব হইতে নির্গত লোহিত শোণিত ধারা, উদীয়মান অরুণ রূপ রক্তবর্ণ ত্রিনয়না, উন্নত দন্ত দেবীর কেশ রাশি দক্ষিণাঙ্গ প্রলম্বিতা, শবরূপী সদাশিবের হৃদয় উপরি অবস্থিতা, ভয়ঙ্কর শব্দকারী শ্রীগল গন্ধারা চতুর্দিক পরিবেষ্টিতা। মহাকালের বিপরীতে ক্রীড়ারতা দেবী কালিকা, সদা সৃষ্টিকারিণী দেবী,
সদা জননী রূপা। দেবগণের বিপত্তারিণী রূপে দেবী আবির্ভূতা হয়েছেন বারংবার, নানান রূপে, নানান আধারে। কখনো তিনি সপ্তগুণ রূপিণী দেবী সরস্বতী, কখনো রজগুণ ধারিণী সর্বৈশ্বর্যদায়িনী শ্রী শ্রী লক্ষ্মী, আবার প্রকারান্তরে তিনি তমময়ী দুর্গা, ভীষণ বদনা চামুণ্ডা। তিনি আবার সদা স্তন্যদায়িনী, সৃষ্টি পালনকারিণী, সর্বগ্রাসিনী দেবী মহাকালিকা। পুরাকালে দৈত্যাধিপতি শুম্ভ নিশুম্ভের প্রবল পরাক্রমে ত্রিবিশ্ব তাদের পদতলে হয় আসীন। অসুরকুলের পদপিষ্টনে ইন্দ্রাদি দেব দেবতাদের সম্ভ্রম হয় ভুলুণ্ঠিত। দেবগণ শরণাগত হন পরমা প্রকৃতি দেবী দুর্গার। হিমাচল বাসিনী দেবী দুর্গা, নানালঙ্কার ভূষিতা দেবী দুর্গা, শস্ত্র শোভিনী দেবী দুর্গা। অহংকারের অনলে নিমজ্জিত অসুরাধিপতি শুম্ভ বলে ওঠেন, ত্রিবিশ্ব আমার পদতলে শায়িত, দেবাসুর দ্বারা অবদ্ধ আমি। তাকে যুদ্ধাহ্বান জানায় কিনা এক নারী। এই বলে দূত কর্তৃক দেবীকে প্রেরণ করেন বিবাহ প্রস্তাব। দেবীর রূঢ় প্রত্যাখ্যানে হিংস্র অসুর শুম্ভ অসুর সেনাপতি ধূম্রলোচনকে আহ্বান পূর্বক আদেশ দিলেন, হে ধূম্রলোচন, তুমি এইখানে নিজের সমস্ত সৈন্যদল পরিবেষ্টিত হয়ে সেই নারীর কাছে যাও। সেই দুষ্টা নারীকে কেশ আকর্ষণ পূর্বক টানতে টানতে বলপূর্বক এই স্থানে উপস্থিত করো। সেই একাকিনী নিঃসঙ্গা নারীকে যদি কেউ রক্ষার্থে এগিয়ে আসে, সে দেব হোক বা হোক গন্ধর্ব, তাকেও সমুচিত অত্যাচারের সঙ্গে পরাজিত করবে। অসুররাজ শুম্ভের আদেশ প্রাপ্ত হয়ে সেনাপতি ধূম্রলোচন 60,000 অসুর সেনা পরিবৃত হয়ে স্বস্থান হতে গমন করল দ্রুত বেগে। দেবী স্থানে উপস্থিত হয়ে হিমাচল বাসিনী দেবীকে উদ্দেশ্য করে ধূম্রলোচন বলল, ওরে দুষ্টা, আজ যদি তুই অসুররাজ শুম্ভের আদেশ পালন পূর্বক তার কাছে উপস্থিত না হোস, তবে বলপ্রয়োগে তোর কেশ আকর্ষণ পূর্বক তোকে প্রভুর কাছে নিয়ে গিয়ে উপস্থিত করব। প্রত্যুত্তরে দেবী বিনয়যোগ লীলা করে বললেন, হে ধূম্রলোচন, একাকিনী নারী আমি, আর তুমি অসীম বলশালী দৈত্য সেনাপতি ধূম্রলোচন, 60,000 সৈন্য পরিবৃত। তুমি যদি আমাকে বলপূর্বক হরণ করো, তাহলে নিঃসঙ্গা আমি কি বা করতে পারি? দেবীর এই কথা শ্রবণ মাত্র ধূম্রলোচন তীব্র বেগে দেবীর দিকে আক্রমণ হেতু ধাবিত হলো। প্রত্যুত্তরে দেবীর হুঙ্কার মাত্র ধূম্রলোচন ভস্য হলো। দুর্দমনীয় ভয়ার্ত 60,000 অসুর সেনা তখন জগদম্বার প্রতি তীব্র ক্রোধান্বিত হয়ে তীক্ষ্ণ অস্ত্র বর্ষণ করতে লাগলো। এমতো অবস্থায় দেবী বাহন সিংহরাজ অতি ক্রুদ্ধ হয়ে কেশর ফুলিয়ে হুঙ্কারে অসুর সেনার মধ্যে লাফ দিয়ে পড়লেন। সিংহরাজ দংশন করতে থাকলেন অসুর সৈন্যদের, আঘাত করতে থাকলেন অধর দেশ দিয়ে, নখ দিয়ে, পদতল দিয়ে। কোনো
বাহু ছিন্ন করে ফেললেন, কোনো অসুরের মস্তক বিচ্ছিন্ন করে ফেললেন। কেশর ফুলিয়ে সিংহরাজ অসুরদের উদর থেকে রক্ত পান করতে লাগলেন। অত্যন্ত ক্রোধাতুর দেবী বাহন ক্ষণকালের মধ্যেই 60,000 অসুর সেনাকে করলেন ধ্বংস। इत्याकर्णवचो देव्यः सदुतमर्षपूरितः समाचष्टसमागम्य दैत्यराजाय विस्तरात्। तस्य दूतस्य तद्वाक्यम् अकर्णाशूररथतः सक्रोधः प्राह दैत्यनाम धीपं धूम्रलोचनं। हे धूम्रलोचनाशु त्वं स्वसैन्यपरिवारितः तवानयवलद्दुष्टं केशकर्षविहोवलं तत्परित्राणादकश्चिद् यदीव तिष्ठते परः सहन्तव्यमरो वापि यक्ष गन्धर्व एव वा। ऋषिरुवाच तेनाज्ञप्तस्ततो शीघ्रं स दैत्यधूम्रलोचनः वृतषष्टासहस्राणम् असुराणं धृतं ययौ। स दृष्ट्वा तं ततो देवीं तुहिनाचलसंस्थितां जगद्वच्यै प्रयाहीति मूलं शुम्भनिशुम्भय। न चेत् प्रत्याद्य भवती मद्भार्तरमुपश्यति ततो बलान्नयाम्येष केशकर्षणविहवलम्। देव्युवाच दैत्येश्वरेण प्रहित बलवान् बलसंवृतः बलान्नयसि मामेवं ततो किं ते कराम्यहम्। ऋषिरुवाच इत्युक्तः सभ्यधावात् तामसुरधूम्रलोचनः हुङ्कारेणैव तं भस्म शाचकडाम्बिका ततः। अथो क्रोध्यं महासैन्यं शूराणं तथाम्बिकं ववशो सायकैस्तीक्ष्णैः तथा शक्ति परोष्यथै। ततः धूतशतः कोपात् कृत्वा नादं शुभैरवं पापताशूरसेनायं सिंहो देव्यशवाहनः कामश्चितकरप्रहारेण दैत्यानाश्येन चापरन् आक्रान्त्या चाधरण्यान्य जघान सा महाशूरान् केशाञ्चित् पाटयामास नाखैः कुष्ठानि केशरी तथा तलप्रहारेण शिरांसि कृतवान् पृथक् विच्छिन्य बाहुशीरश कृतास्तेन तथा परे पापौ च रुधिरङ्कुष्ठद् न्येषं धृतकेशरः क्षणेन तद्बलं सर्वं क्षयं नीतं महात्मनः। तेन केशारीणा देव्या वाहनेरतिकोपिना श्रुत्वा त्वमसुरं देव्या निहतं धूम्रलोचनं बलं च क्षयितं कृष्णं देवी केशरिणा ततः। चुकोपो दैत्याधिपतिः शुम्भप्रस्फुरिताधर आज्ञापयामश चातौ चण्डमुण्डौ महाशुरौ। हे चण्ड हे मुण्ड बलैः बहुलैः परिवारितौ तत्र गच्छा त्वं गत्वा च शासमनियतं लघु केशेष्वाकृष्य बद्धा वा यदि वः संशयो युधि तदा शेषायुधैः सर्वैरसुरैः विनिहन्यतं। तस्यां हतायं दुष्टायं सिंहे च विनिपातिते शीघ्रमागमत्यं वद्वा गृहीत्वा तमथाम्बिकम्। অসুর কুলপতি শুম্ভ যখন অবগত হলেন যে দেবী ভগবতী হুঙ্কার মাত্রেই ধূম্রলোচনকে ভস্ম করেছেন এবং দেবী বাহন সিংহরাজ একাই 60,000 সৈন্যকে ভক্ষণপূর্বক নিকেশ করেছেন, তখন অসুরাধীশ্বর শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। রাগে তার অধর দেশ কম্পিত হতে লাগলো। শুম্ভ তখন মহাসুরদ্বয় চণ্ড ও মুণ্ডকে আনয়ন করলেন এবং আদেশ করলেন, হে চণ্ড, হে মুণ্ড, এখনই বহু সৈন্য পরিবৃত হয়ে সেই দেবীর কাছে যাও। দেবীর কেশ আকর্ষণ পূর্বক তাকে বেঁধে এখানে নিয়ে এসো। মনে কোনো সংশয় যদি উদিত হয় সর্বসৈন্য একত্রিত হয়ে সেই নারীকে বধ করবে।
অন্যথায় দেবী বাহন সিংহকে নিহত করে ওই দেবীকে বেঁধে তোমরা এখানে আনয়ন করো। যাও। শুম্ভের আদেশ প্রাপ্ত হয়ে চণ্ড মুণ্ড মহাসুরদ্বয়ে চতুরাঙ্গ সৈন্য তথা নানাবিধ অস্ত্র শস্ত্র নিয়ে দেবীর উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে তারা দেখল গিরিরাজ হিমালয়ের চূড়ায় মৃদু হাস্যমুখাবৃতা দেবী সিংহরাজের উপর আসিনা। দেবীকে দর্শন মাত্রেই অসুরেরা প্রবল উত্তেজিত হয়ে দেবীকে আক্রমণ হেতু ধাবিত হলো। কেউ নিল খড়গ, কেউ নিল ধনুর্বাণ। তখন দেবী অম্বিকার ক্রোধের প্রকাশে দেবীর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ধারণ করল। দেবীর ভ্রুকুটি কুটিল ললাট দেশ থেকে নির্গত হলেন দেবী কালী। দেবী কালিকার এক হাতে খড়গ, এক হাতে পাশ, মুন্ডমালা শোভিতা দেবীর পরনে ব্যাঘ্র চর্ম। অতি বিস্তার বদনা ভয়ঙ্করা দেবী লোল জিহ্বা সমন্বিতা। দেবীর দেহ অস্থি চর্মসার ভীষণ দর্শনা দেবীর ভয়ঙ্কর গর্জনে 10 দিক হয়ে উঠল মুখরিত। দেবী কালী অসুর সেনাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাদের ভক্ষণ পূর্বক ধ্বংস করতে লাগলেন। অসুর সৈন্যদের মধ্যে দেবী দাবানলের মতো বিচরণ করতে লাগলেন। অসুর এবং যুদ্ধ ঘণ্টা সমন্বিত হস্তি বাহিনীকে দেবী সম্মুখে গ্রাস করতে থাকলেন অবলীলায়। কাউকে কেশ আকর্ষণ, কাউকে কণ্ঠমর্দন, কাউকে পদতলে পৃষ্ঠন পূর্বক, কাউকে বক্ষাঘাতে দেবী কালিকা নিকেশ করতে লাগলেন। ভয়ঙ্করভাবে হুঙ্কার করতে করতে দেবী যুদ্ধ করতে লাগলেন। অসুরদের দ্বারা নিক্ষেপিত অস্ত্রশস্ত্র সহ অসুরদের দেবী ভক্ষণ করতে লাগলেন। এই রূপ যুদ্ধ করতে করতে ক্ষণকালের মধ্যে দেবী অসুর সৈন্যদের বিনাশ করলেন। এই দৃশ্য দেখে মহাসুর চণ্ড দেবীর দিকে ধেয়ে গেল। মহাসুর মুণ্ড শত সহস্র চক্র নিক্ষেপ করে দেবীকে আচ্ছন্ন করার চেষ্টা করল, কিন্তু দেবী সেই সহস্র চক্র নিজ মুখাভান্তরে গ্রাস করলেন। মনে হলো যেন শত সহস্র সূর্য কালো ঘন মেঘের মধ্যে প্রবেশ করেছে। সমস্ত চক্র ভক্ষণ করতে লাগলেন দেবী। তেজময়ী প্রভায় উদ্ভাসিত দেবী ভয়ঙ্কর অট্টহাস্য করে উঠলেন। বিশাল খড়গধারিণী দেবী কালী হং এই ক্রোধ শব্দ উচ্চারণ করে চণ্ডের দিকে ধেয়ে গেলেন। চণ্ডের কেশ আকর্ষণ পূর্বক দেবী খড়গাঘাতে তার মস্তক ছিন্ন করলেন। দেবীর দিকে ধাবমান মুণ্ড নিহত হল দেবীর খড়গাঘাতে। মহাপরাক্রমী অসুরদ্বয় চণ্ডমুণ্ডের নিধন দেখে বাকি অসুর সেনারা প্রাণ ভয়ে পলায়ন করতে লাগলো। দেবী কালী দিক বিদিক কম্পিত অট্টহাস পূর্বক চণ্ড ও মুণ্ডের মস্তক স্বহস্তে নিয়ে দেবী অম্বিকাকে দিলেন উপহার। आज्ञाप्तास्ति ततो दैत्यः चण्डमुण्डपुरोगमः चतुरङ्गबलोपेता ययुरभुद्यतायुध
ददृशुस्ते ततो देवीं मिषध्यासंव्यवस्थितां सिंहस्य परिशैलेन्द्र शृङ्गे महति काञ्चने ते दृष्ट्वा तं समाद्वातु मुद्यमञ्चक्रुरुद्यतः आकृष्ट चापशीधरस्तथ्याने तत्समीपगः ततः कोपञ्चकारैच्यैरम्बिका तानरीन् प्रति कोपेन चस्य वदनं मषीवर्णं भूतत्यदा भ्रूकुटीकुटिलतस्या ललाटफलकादृतं कालीकरालवदना विनिष्क्रान्ता शिपाशिनी विचित्रखट्टाङ्गधरा नरमाला विभूषणा दीपी चर्म परिधाना शुष्कमंशातिभैरवा अतिविस्तारवदना जिह्वाललनभीषणा निमग्ना रक्तनयना नादापूरितदिङ्मुखा सवेगेनाभिपतिता घातयन्ती महाशुरान् सैन्ये तत्र शुरारीणं भक्षयत् तद्बलं पार्ष्णीग्राहं कुशग्राही योधघण्टाशवन्वितं समादायैकहस्तेन मुखे चिक्षिपवाणनं तथैव योधं तूणयै रथं सारथिनाशः निक्षिप्य वक्त्रदशनैश्चर्वयत्यातिभैरवम् एकं जग्राहकेशेषु ग्रीवायामथ चापरं पादेन क्रम्य चैवान्यम् अशूराशान्यमपोथयात् तैर्मुक्तानि च शस्त्राणि महास्त्राणि तथा शुरै मुखेन जग्रहरुषा दशनैर्मथितान्यपि बलिनं तद्बलं सर्वम् अशूराणं महात्मनं ममर्दा भक्षयच्यान्य नान्यांश्च ताडयत्तदा अशीना निहता केचित् खट्वाङ्गताडितः जग्मुर्विनाशमशूरा दन्ताग्राभिहतास्तथा क्षणेन तद्बलं सर्वं शूराणां निपातितं दृष्ट्वा चण्डभितुद्राव तं कलिमातिभीषणं शरवर्षैर्महाभीमैर्माक्षिङ् तं महाशुरः छादयामाश चक्रैश्च मुण्डक्षिप्तैः सहस्रशः तानि चक्राण्यनेकानि विषमानानि तन्मुखं बवुर्यथार्कबिम्बानि सुबहूनि घनोदरं ततो जहाशातिरुषा भीमं भैरवनादिनी कालीकरालवक्त्रान्त दुर्दर्शदशनज्वला उत्थाय च महासिंहं देवी चण्डमधावत गृहीत्वा चस्य केशेषु शिरस्तेन शिनच्छ्विनत् अथो मुण्ड्यपदावात तं दृष्ट्वा चण्डं निपातितं तमप्यपातयद् भूम्यौ शाखर्गाभिहतं रुषा हतो शेषं ततो सैन्यं दृष्ट्या चण्डं निपातितं मुण्डं च सुमहावीर्यं दिशो भेजे भयातुरं शिरश्चण्डस्य काली च गृहीत्वा मुण्डमेव च प्राह प्रचण्ड अट्टहास मिश्रं भेत्य चण्डिकां मया तावत्र पाठित्यौ चण्डमुण्ड्यौ महापशु युद्धयज्ञे शयं शुम्भं निशुम्भं च हनिष्वसि ऋषिरुवाच तवानीतौ ततो दृष्ट्वा चण्डमुण्डौ महाशूरौ उवाच कालीं कल्याणी ललितं चण्डिकावचः यस्माच् चण्डं च मुण्डं च गृहीत्वा त्वमुपागता चामुण्डेति ततो लोके ख्याता देवी भविष्यसि। দেবী অম্বিকা দেবী কালীকে বললেন, চণ্ডমুণ্ডের বিনাশকারিণী দেবী কালিকা ত্রিবিশ্বে দেবী চামুণ্ডা রূপে পূজিতা হবেন। কালে কালান্তরে ভীষণ রূপিণী বিস্তার বদনা লোল জিহবা সমন্বিতা দেবী কালী মাতৃরূপে পূজিতা হন সমগ্র বঙ্গদেশে। মাতৃরূপিণী দেবী সন্তান সম্মুখে সদা শান্ত মুখমণ্ডলা মৃদু হাস্যশোভিনী বরাভয় দায়িনী। আমাদের কাছে
তার একটাই পরিচয়, মা। যতই তার ভীম নাদে অসুরের রক্ত শুষ্ক হয়ে যাক না কেন, আমাদের কাছে তিনি কেবলই মা। যে মায়ের পায়ে আত্মসমর্পণ করা যায়, যে মাকে সব বলা যায়, খাবার খেয়ে যে মায়ের আঁচলে মুখ মোছা যায়, সেই মা। বঙ্গদেশে সর্বাধিক পূজিতা দেবী দক্ষিণা কালিকা, দেবী ঘন কৃষ্ণবর্ণা, মুন্ডমালা শোভিতা। সব শিবের ওপর দণ্ডায়মান দেবীর দক্ষিণ পদ মহাদেবের হৃদয়ে। পুরাণ অনুযায়ী যমরাজের দুয়ার অবস্থিত দক্ষিণ দিকে। মাও যেন নিজের দক্ষিণ পদ দিয়ে সন্তানের রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত। তাই তো রামপ্রসাদ বলেছেন, কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। দেবীর চতুর্হস্তের এক হস্তে জ্ঞান রূপ রক্তলিপ্ত খড়গ, এক হস্তে অজ্ঞানতা মায়া মোহ দ্বারা আচ্ছন্ন নরমুণ্ড, এক হস্তে অভয় মুদ্রা, এক হস্তে বরাভয় মুদ্রা। কুলাচার প্রসন্না শঙ্করপ্রিয়া দেবী কালী যেন তার খড়গ দিয়ে আমাদের মোহাচ্ছন্ন মুণ্ড ছেদন করে আমাদের জ্ঞান চক্ষু উন্মেলিত করেন। তাই তো একযোগে আমরা দেবীর স্তব করি। ওম কৃষদরি মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়ে कुलाचार प्रसन्यासे नमस्ते शंकर प्रिये घोरदंश्रे कोटराक्षी कीटी शब्द प्रसाधिनी घोर घोरवास्फारे नमस्ते चित्तवासिनी बंधूक पुष्प शंकाशे त्रिपुरे भयनाशिनी भाग्योदय समुत्पन्ने नमस्ते वरवंदिनी जय देवी जगद्धात्री त्रिपुराद्ये त्रिदेवते भक्तेभ्यो वरदे देवी महिषग्नि नमस्तुते घोरविघ्न विनाशाय कूलाचर समृद्धे नमामि वरदे देवी मुंडमाला विभूषणे रक्तधारा समाकीर्णे करकांची विभूषिते सर्वविघ्न हरे काली नमस्ते भैरव प्रिये नमस्ते दक्षिणामूर्ते काली त्रिपुर भैरवी भिन्नंजन चय प्रक्षे प्रवीण शवसंस्थिते गलच्छ्वणित धारावी स्मेरानन सरोरुहे पीनन्नत कूचदंद नमस्ते घोर दक्षिणे आरक्तमुख शन्ताभिर्नेत्रालीभिर्विराजिते शवद्वयो कृतद्यंशे नमस्ते मदबीहले पंचाशन मुंड घटितमाला लोहित लोहिते नानामणिविशोभाढ्ये नमस्ते ब्रह्मसेविते शवास्थीकृतिके यूरे शंखकंकनमंडिते शववक्ष समारूढ़े नमस्ते विष्णुपूजिते शवमांसकृतग्रासे अट्टहास्यै मुहुर्मुहु मुखशीघ्रस्मितामोदे नमस्ते शिववंदिते खड्गमुण्डधरे वामे शब्बे अभयवरप्रदे दन्तुरे च महारौद्रे नमस्ते चण्डनायिके त्वं गति परमा देवी त्वं माता परमेश्वरी त्राहि मां करुणासाद्रे नमस्ते चण्डनायिके नमस्ते कालिके देवी नमस्ते भक्तवत्सले मूर्खतं हर मे देवी प्रतिभाज्ञानदायिनी गद्य पद्यमयीं वाणीं तर्कव्याकरणादिकम् अनधीतगतं विद्यं देहि दक्षिणकालिके जयं देहि सवामध्ये धनं देहि धनागमे देहि मे चिरजीवित्वं कालिके रक्ष दक्षिणे राज्यं देहि यशो देहि पुत्रान् दानं धनं तथा देहान्ते देहि मे मुक्तिं जगन्मातः प्रसीद मे
ॐ मङ्गला भैरवी दुर्गा कालिका त्रिदशेश्वरी उमा हैमवती कन्या कल्याणी भैरवेश्वरी काली ब्रह्मी च माहेशी कौमारी वैष्णवी तथा वाराही वासली चण्डी त्वं जगुर्मुनय सदा उग्र तारेति तारेति शिवत्तेकजटेति च लोकतरेति कालेति जियते कृतिभिः सदा यथा काली तथा तारा तथा छिन्ना च कुण्डुका एकमूर्तिश्चतुर्भेद देवी त्वं कालिका पुरा एकत्रिविधा देवी कोटिधानन्तरूपिणी अङ्गाङ्गी करिणां भेदै कालिकेति प्रगीयते शम्भु पञ्चमुखेनैव गुणनवक्तं नतेक्षवः चापलयत कृतं स्तोत्रं शमस्य वरदा भव प्राणान् रक्षयशो रक्ष पुत्रान् दानं धनं तथा सर्वकाले सर्वदेशे पाहि मां दक्षिणकालिके यशत् पूज्यं पठेत् स्तोत्रं दिवा वा रात्रिसन्धयो धनं धान्यं तथा पुत्रं लभते नात्र संशयो শুনলেন গল্প জাংশনের দীপাবলির বিশেষ নিবেদন রুধির প্রিয়া কালিকা। আপনাদের সকলকে জানাই দীপাবলির ভালোবাসা ও অভিনন্দন। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল গল্প জাংশনকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের সব গল্পের আপডেটস সবার আগে পাওয়ার জন্যে। আজকের জন্যে গল্প জাংশনের আসর শেষ। সামনের সপ্তাহে আমরা নতুন গল্প নিয়ে অপেক্ষা করব শুধুমাত্র আপনাদের জন্যে। ততক্ষণ স্টে টিউনড টু গল্প জাংশন।